আজকে আলোচনা করছি সাইটিকা বাত। বর্তমানে কষ্টকর যতগুলি বাত রয়েছে তার মধ্যে সাইটিকা একটি অন্যতম। এর নেচার কেমন হয়, অর্থাৎ কীভাবে বোঝা যাবে এটি সাইটিকা ব্যথা? ঠিক পিছনের কোমর বরাবর থেকে পায়ের পিছন দিক দিয়ে গোড়ালি পর্যন্ত একটি ব্যথা অনুভূত হয়, সেটি সাধারণত সাইটিকা বাত নামে পরিচিত। এটি যদি ডান সাইডে হয় তাকে বলা হয় রাইট সাইড সাইটিকা, অর্থাৎ ডান দিকের সাইটিকা বাত। আর বাম দিকে হলে তাকে বলা হয় লেফট সাইড সাইটিকা। এবার আসছি মেডিসিন সিলেকশনে। হোমিওপ্যাথিতে সবসময় রোগীর লক্ষণের ওপরে ভিত্তি করে মেডিসিন সিলেকশন করা হয়ে থাকে। কিন্তু যখন প্রবল ব্যথা, প্রচণ্ড ব্যথা, সেক্ষেত্রে কিছু প্যালিয়েটিভ মেডিসিন দেওয়ার প্রয়োজন হয়। সেই প্যালিয়েটিভ মেডিসিন নিয়ে আজকে আলোচনা করব। যদি সাইটিকা ব্যথা কামড়ে ধরা নেচার হয় এবং চাপ দিলে খুব ভালো লাগে, সেক্ষেত্রে কলোসিন খুব ভালো কাজ করবে। যদি ব্যথাটা হঠাৎ আসে এবং হঠাৎ চলে যায় এবং গরম সেঁক দিলে যদি ভালো লাগে, আর ব্যথার প্রকৃতি যদি ঝিলিক মারা ব্যথা হয়, সেক্ষেত্রে ম্যাকফস খুব ভালো কাজ করে। সাইটিকা ব্যথা যদি নড়াচড়া করতে খুব কষ্ট হয়, রোগীর যদি নড়াচড়া করতে একদমই কষ্টকর বোধ হয়, অর্থাৎ নড়াচড়া করতে চায় না, তবু নড়াচড়া করতে চাইছে না অথচ তার ব্যথার স্থানে চাপ দিলে ভালো লাগে, সেক্ষেত্রে ব্রায়োনিয়া খুব ভালো কাজ করে থাকে। ব্যথার জন্য পাটা যেন টেনে ধরছে, পা টেনে যদি রোগী হাঁটতে থাকে, সেক্ষেত্রে কোষ্টিকাম অনেক ক্ষেত্রে ভালো কাজ করে থাকে। কিন্তু এগুলো সবই প্যালিয়েটিভ মেডিসিনের মতো কাজ করবে। রোগীর যদি সম্পূর্ণ টোটালিটি অফ সিমটম না নিয়ে চিকিৎসা করা হয়, সেক্ষেত্রে কোনো রোগী সম্পূর্ণভাবে সারবে না। এছাড়া যদি ব্যথার সঙ্গে অসার ভাব থাকে, সেক্ষেত্রে ন্যাফেলিয়াম ভালো কাজ করে থাকে। এ ধরনের অনেক মেডিসিন রয়েছে সাইটিকার উপরে। ডান সাইডে সাইটিকা হলে এক ধরনের মেডিসিন, বাম দিকে হলে একরকম মেডিসিন। যদি কোমরের হাড় ক্ষয়ে গিয়ে ডিস্কে চাপ পড়ে সেক্ষেত্রে ব্যথা হয়, সেক্ষেত্রে অন্য মেডিসিন আসতে পারে। কিন্তু রোগীর সিমটম, বারবার একই কথা বলছি, রোগীর সিমটম অর্থাৎ রোগীর প্রেজেন্ট কমপ্লেন, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, জেনারেল সিমটম, এই সবগুলো নিয়ে যদি চিকিৎসা না করা হয়, রোগীকে সম্পূর্ণভাবে সুস্থ করা সম্ভব নয়। হয়তো ব্যথাটা তার সাময়িক কম থাকবে এই ধরনের ওষুধ ব্যবহার করার ফলে, কিন্তু রোগী সম্পূর্ণভাবে আরাম পাবে না। তাই রোগীকে সম্পূর্ণ সুস্থ করার জন্য টোটালিটি অফ সম্পূর্ণ সার্বিকভাবে ওষুধ সিলেকশন করে রোগীকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। আর হোমিওপ্যাথিতে যে কোনো রোগ খুব সহজেই সম্পূর্ণ টোটালিটি অফ সিমটম করে চিকিৎসা করে সুস্থতা করে দেওয়া যায়।